অর্থনীতিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করি, যে ঘটনাটা ঘটে তার প্রত্যেকটারই আমি বলি যে একটা সুবিধার দিক আছে, অসুবিধার দিক আছে। আর আরেকটা জায়গা হচ্ছে, আমরা যখন অর্থনীতি শাস্ত্র পড়াই তখন আমরা বলি পজিটিভ সাইড আছে এবং নরমেটিভ সাইড আছে। অতএব আমরা কালো টাকা সাদার কথা যখন বলি, যারা নরমেটিভ ভিউজ যে আপনি এটা ভালো না মন্দ, সরাসরিভাবে বলবে যে কালো টাকা তার মানে হচ্ছে অপ্রদর্শিত টাকা, এটা মন্দ, অতএব এটা করা উচিত না। কিন্তু পজিটিভিস্ট যারা যারা তথ্য বিশ্বাস করে, সংখ্যায় বিশ্বাস করে, তাদের যুক্তিটা হচ্ছে যে আমি যদি কালো টাকা সাদা করতে দেই তাহলে, এবং প্রথমত হচ্ছে পৃথিবীতে প্রেসিডেন্স আছে কিনা, আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে। প্রেসিডেন্স যদি থাকে সেই প্রেসিডেন্সের ধরনটা কেমন। একটা হচ্ছে আপনি যদি প্রতিবারেই বাজেটে সুযোগ দেন, এতে হচ্ছে আপনি দুর্নীতিকে উৎসাহিত করেন। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কনটেক্সটে আপনার ইনফরমালটাকে ফরমাল করতে হয়, অপ্রদর্শিত টাকাকে আপনার আলুর জায়গায় আনতে হয়। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে এটা যখন আসে আলুতে, তার মানে হচ্ছে প্রদর্শিত হয়, তখন তার একটা বেনিফিট আছে। এখন প্রশ্ন হচ্ছে 15 ভার্সাস 25%। এখন কতটুকু আসে সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি ঘাটেন কয়েক বছর ব্যতিক্রম বাদে বাকি সময় কিন্তু আসলে কেউ করে নাই। প্রশ্নটা হচ্ছে যখন করতে আসবে তখন পরবর্তীতে বলা হয় প্রশ্ন করা হবে না, কিন্তু আসলে আপনাকে পরবর্তীতে দুদক ধরবে কিনা সেই নিশ্চয়তাটা কিন্তু কেউ দেয় না, যে ভয়ে কিন্তু আসে না, কিন্তু সুযোগটা রাখে। এই সুযোগটা রাখা মানে হচ্ছে বারবার যে আপনি আসলে করেন, কোনো এক সময় আপনি সেই সুযোগে সব কিছু করতে পারেন, সেই দিকটা ভালো না। যদি সুযোগ দিতে হয় আমি বলবো যে পৃথিবীর অন্যান্য ভালো উদাহরণ যদি নেন তাহলে সেটা হচ্ছে টাইম স্পেসিফাই করে দিতে হবে। 3 মাসের মধ্যে যা আনতে হবে 3 মাসের মধ্যে সুযোগ দিতে হবে। সারা বছর ব্যাপী সুযোগ দিবেন, সেটা আসলে প্রকৃতপক্ষে। আর অর্থনৈতিক কনসিকুয়েন্সে আমি কয়েকটা জায়গা বলবো, যে সংখ্যা থেকে আসলে বাজেটে এটা রাখা হয়েছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশের বর্তমান যে কনটেক্সট আমরা জানি, ফরেন কারেন্সির কাছে একটা চ্যালেঞ্জ, সেটা উত্তরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখন মনে করছে যে বিদেশ থেকে যদি কিছু টাকা আসে মানে কি, বিদেশ থেকে আসা মানে কিন্তু এখন ডলার আসা, যে পরিমাণ ডলারই আসুক না কেন সেটা কিন্তু আমার দেশে যদি চলে আসে সেটা ফরেন কারেন্সিতে কন্ট্রিবিউট করবে, সেটা বিনিয়োগ যদি হয় তাহলে সেটা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করবে, ইভেন আলটিমেটলি কিন্তু আমাদের গ্রোথকেও আমরা বলতে পারি যে। কিন্তু আমরা তো অনেকেই জানি যে দেশ থেকে টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া যত সহজ, বাইরে থেকে কিন্তু দেশে টাকা আনাটা অত সহজ নয়। এই জন্যই নীতিগতভাবে হচ্ছে এই ধরনের সুযোগ থাকা উচিত না, কারণ পরোক্ষভাবে এটা দুর্নীতিকে কিন্তু উৎসাহিত। ধন্যবাদ আপনাকে।